মেয়েদের অবদানটাকে রক্ষা করার জন্য এই র্যালিটা একটা সূচনা মাত্র। মাসব্যাপী আমরা জুলাই স্মরণে রাষ্ট্রের পর্যায় থেকে অনেক কর্মসূচি নিয়েছি। একটি হচ্ছে সমন্বয় করছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়, আর আরেকটি হচ্ছে প্রত্যেকটি মন্ত্রণালয় তার যার জায়গার থেকে এটা তার মতো করে তার ক্ষমতা অনুযায়ী সে একটা আয়োজন করছে। আমার মন্ত্রণালয় দুটোই শিশুদের নিয়ে এবং নারীদের নিয়ে তাদের কাজ অনেক বড়। সেই জায়গাটাতে আমরা মনে করেছি যেহেতু নারী যোদ্ধাদের একটা দায়িত্ব আমাদের আছে, যা মেয়েদের দায়িত্ব যেমন আমাদের আছে, সেটার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিশেষ আয়োজন করেছি। জুলাই কন্যারা তারা আমাদের সাথে সম্পৃক্ত, তাদেরকে নিয়ে আমরা রিসার্চ করছি। আমরা প্রতিটি জুলাই কন্যাকে চিহ্নিত করতে চাই, যোদ্ধাদের চিহ্নিত করতে চাই। আজও সেটা করে উঠতে পারিনি আমরা নানান প্রতিকূলতার কারণে। তবে এখন একটা সুষ্ঠু পদ্ধতিগত গবেষণা আমরা শুরু করেছি এবং এর ফলে যেটা হয়েছে যে মেয়েদের অবস্থাটা আমরা আস্তে আস্তে রেকর্ড করতে পারছি এবং সেই জায়গা এটা একটা জিনিস আমরা করছি, আমাদের রিসার্চের কাজ, ওদেরকে চিহ্নিত করার কাজ, ওরা কেমন আছে সেটার একটা বিষয় এবং ওদের প্রয়োজনীয়তাটা কী সেটাকে সবটুকু নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ কর্মসূচি শুরু করেছি ইতিমধ্যে শুরু করতে যাচ্ছি। এই আজকের দিবসে আমরা একটা জিনিস বারবার বলে থাকি যে জুলাই যোদ্ধারা মেয়েরা যখন তাদের কীর্তি ইতিহাসে খুব একটা জায়গা পায় না, মেয়েদের কীর্তিটাও ইতিহাসে জায়গা পায় না, মেয়েরা খুব সহজে হারিয়ে যায় যদিও তারা দুঃসাহসী কাজ করে থাকে। আমরা এবার প্রতিজ্ঞা করেছি যে আমরা এটা ঘটতে দেব না এবং মেয়েদের অবদানটাকে রক্ষা করার জন্য এই র্যালিটা একটা সূচনা মাত্র। সবাই মিলে যতটুকু সম্ভব ঢাকা শহরে যারা আছে তারা মিলে এই রিক্সা র্যালিটা করছে। প্রথমত তারা রিক্সাওয়ালাকে তাদের কৃতজ্ঞতা জানাতে চায়, কারণ এই মেয়েদের কথা হলো যে আমরা তাদের উপরে খুব নির্ভর ছিলাম, তারা আমাদেরকে নানানভাবে সাহায্য করেছে, তাদেরকে আমরা একটা সালাম জানাতে চাই। আরেকটা হচ্ছে সব মেয়েদেরকে নিয়ে একটা র্যালি করে আমরা একটা জানান দিতে চাই যে আমরা এই যুদ্ধের অংশীদার। আর তুমি দেখতে পাচ্ছ এখানে একটা মঞ্চ করা হয়েছে এই আমাদের একটি ট্রাকের উপরে। এটা আমাকে আবার আরেকটা জিনিসও স্মরণ করিয়ে দিচ্ছে। এই মঞ্চটা হচ্ছে তারা তাদের গল্পটুকু, যার যেটা ইচ্ছে তারা যেন এখানে এসে ব্যক্ত করতে পারে, তার অনুভূতি, তার গল্পটি, সেটা আমরা আশা করছি যে আমরা ধারণ করে রাখবো। এটা একটা ক্ষুদ্র প্রয়াস, কিন্তু এটা আমরা চলমান রাখবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ট্রাকের উপরে মঞ্চের কথা আমার কি মনে করে দিয়েছে জানো? ৭১-এ যে মুক্তির গান দেখেছো, ৭১-এ যারা গান গেয়ে বেড়াতো তারা কিন্তু ট্রাকে, বাসে, তারপরে ট্রেনে করে বিভিন্ন জায়গায় গিয়ে মুক্তিযোদ্ধাদের, শরণার্থীদের গান গেয়ে শোনাতো। তো আমরা ঠিক সেরকম একটা ট্রাকে করে তখন গান গেয়েছি। তো এইটা দেখে আমার শুধু মনে হলো তফাৎ এটাই যে তখন আমাদেরকে ট্রাকটা এভাবে সাজিয়ে দেওয়ার কেউ ছিল না, আজকে এটাকে সুন্দর করে সাজানো হয়েছে আমাদের কন্যাদের সম্মানে।